এটা বেস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক। কোন পছন্দ না। নমস্কার, সাতকাহন উপকথার আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমরাও ভালো আছি। পরপর দুর্গাপুজোর পঞ্চমী ও ষষ্ঠী তো দেখলেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ভিডিওটি দুর্গাপুজোর সপ্তমীর দিনে। যেমনটা কথা দিয়েছিলাম আপনাদের ঠিক তেমনটাই পরপর ভিডিওগুলো পোস্ট করছি। আশা করি আপনাদেরও ভালো লাগছে। তো চলুন আমরা আবার ভিডিওতেই ফিরে যাই। সপ্তমীর দিন সকাল সকাল আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছিলাম প্যান্ডেল হপিং করতে। এটি এমন একটা দিন যেই দিনটায় আমরা প্রত্যেক বছরই সবাই মিলে সকাল সকাল প্যান্ডেল হপিং করতে বেরোই। এটা আমাদের গ্রুপের একটা ট্রেন্ড হয়ে আসছে, তা আপনারা বলতেই পারেন। তাহলে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এক দুটো প্যান্ডেল দেখেই আমরা চলে এসেছি চা খেতে। আসলে সকাল সকাল ঘুমটা সবার ঠিক কাটেনি, আর আমাদের সব থেকে বড় মেম্বার সোহাগও এসেছে আমাদের সাথে। জানেন তো, সোহাগ সুপ্রিয়কে খুব ভয় পায়, কিন্তু কেন তা ঠিক জানা নেই আমার। তো যাই হোক, আপনাদের এই দুর্গাপুজোর প্রথম দিনের ভিডিওতে যেমনটা বলেছিলাম মনে আছে তো আপনাদের? সেই যে বলেছিলাম না, কার কটা প্যান্ডেল মনে আছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলে গেছেন নিশ্চয়ই। যাই হোক, এখন মনে করে দিলাম যখন, ঝটপট করে ফেলুন তো দেখি। জানেন তো, আমি ছোটবেলাতে পুকুরে যেতাম নবপত্রিকা স্নানের সময়। এখন আর যাওয়া হয় না যদিও। সত্যি ছোটবেলার এই স্মৃতিগুলো মনে পড়ে গেলে কি যে ভালো লাগে তার বলে বোঝাতে পারবো না। আশা করি আপনারা সবাই জানেন নবপত্রিকা কি। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, সূর্য ওঠার আগে কলা গাছকে গঙ্গার জল দিয়ে স্নান করানো হয় এবং তারপর শাড়ি পরানো হয় তাকে। এই কলা গাছটি নবপত্রিকারই একটি অংশ। নবপত্রিকাতে আরো 8টি গাছের পাতা থাকে, যেমন বেল, অশোক, কচু, হলুদ, ধান, জয়ন্তী, মান এবং ডালিম। তারপর নবপত্রিকাকে মূল পূজা মণ্ডপে স্থাপন করা হয়। মূলত ষষ্ঠীর পর থেকেই মূল পূজার কার্যক্রম শুরু হয় এবং সপ্তমীর দিনে তা আরো বড়ভাবে পালিত হয়। যাই হোক, নবপত্রিকা নিয়ে আমি যতটুকু জানতাম আপনাদেরকে শেয়ার করলাম। যদি কোথাও ভুল হয়ে থাকি আপনারা অবশ্যই কমেন্টে আমাকে সঠিকটা জানিয়ে যাবেন। কেমন লাগছে? খুব সুন্দর করেছে। কেমন লাগছে অর্গনিল? এটা রবীন্দ্রনগরের ভিতরেই ঠাকুর। কেমন লাগছে? কেমন লাগছে? তাহলে আপনারা যেমনটা দেখলেন, সেদিন সকালের মতো আমাদের প্যান্ডেল হপিং শেষ করে আবার আমরা দুপুরে ঘরে রেস্ট নিয়ে সন্ধেবেলাতে চলে যাই মণ্ডপে। প্রথমে মণ্ডপে গিয়েই পৌলমী ও কৌস্তবের সাথে দেখা হয়ে যায়। তারপরে মেহুলিও তার সেদিনের সাজটাও দেখিয়ে দেয়। আমিও বাদ যাইনি কিন্তু। যাই হোক, এরপরে শুরু হবে কিছু গেম। প্রথমেই ছিল মোমো খাওয়া প্রতিযোগিতা। মেহুলির তো মোমো খুব ফেভারিট, তাই ও কম্পিটিশনের থেকে বেশি খাওয়াতেই ফোকাস করেছিল, তা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা যেহেতু পাড়ার মধ্যেই হয়, একটা ঘরোয়া পরিবেশে, আর মূলত পাড়ার ছেলেমেয়েরাই অংশগ্রহণ করে, তাই আমরাই এই গেমগুলো খেলিয়ে থাকি। মূলত মেহুলির বাবা এবং পিকলু জামাইবাবুই থাকে, আমি তো থাকি হেল্পিং হ্যান্ডে। তারপরে শুরু হয় হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা, যেটাতে মেহুলির একটুর জন্য হাঁড়ি ফাটাতে পারেনি। যাই হোক, চেষ্টা করেছিল, এটাই তো বড় ব্যাপার। সব থেকে বড় ব্যাপার এই যে পুজোর কদিন সবাই মিলে একসাথে মজা করা হয়, আড্ডা দেওয়া হয়, সেগুলো তো আর ফিরে আসবে না। 1 বছর পর হয়তো ফিরে আসবে। যদিও বা আমাদের কালী পুজো হয়, তবে সেটা তো দুদিনেই শেষ হয়ে যায়। তবে আমরা সত্যি কথা বলতে দুর্গাপুজোর থেকে কালী পুজোতেই বেশি আনন্দ করি। তার কারণটা জানতে আমাদের চ্যানেলে নজর রাখতে হবে, তার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। চলুন আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।